হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং, শুভ সকাল, নববর্ষের শুভেচ্ছা 2026। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের লাইভটি দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে সালাম, শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকে আমি খুবই এক্সাইটেড এই কারণে, কারণ আমাদের সাথে জাপান থেকে এক আমাদের শ্রদ্ধেয় রোজি আপু আছে, যে আমাদের কোচ। সে আমাদের সাথে ১ম আমাদের লাইভে জয়েন হয়েছে। আপুকে অশেষ ধন্যবাদ। এবং আরো এক্সাইটেড আমাদের লেমন ভাই, এখন সে বর্তমানে বাংলাদেশে আছে ছুটিতে। তো সেও বাংলাদেশ থেকে আমাদের লাইভে জয়েন হয়েছে। রোজি আপু এবং লেমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কথা বাড়াবো না। আমি রাজু আহমেদ, জার্মানির ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী পিরমাসাইন শহরে দীর্ঘদিন যাবৎ আমি আমার ফ্যামিলি নিয়ে বসবাস করতেছি। অফলাইনে আমি একটি বিজনেস করি। আমার ২ টা কন্যা সন্তান আছে আলহামদুলিল্লাহ। এবং বর্তমানে প্ল্যান বি হিসাবে আমি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি সফলতার সাথে রান করতেছি। আলহামদুলিল্লাহ। আমি খুবই অ্যা গর্বিত এবং প্রাউড ফিল করি যে আমি এরকম একটা বিজনেসের অংশীদার হিসাবে। তো যাই হোক, আমি সরাসরি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরে চলে যাব। আপনাদেরই করা কিছু কমন প্রশ্নের উত্তর নিয়ে বরাবরের মতো আজকে সানডেতেও লাইভে আসলাম। আমরা প্রতি সানডেতে লাইভে আসি এবং আমাদের সাথে সবসময় অনারেবল গেস্টরা থাকে। আজকেও ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে জয়েন হয়েছে জাপান থেকে আমাদের কোচ রোজি আপু। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আপনাকে অশেষ ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। আমরা তো আপনাকে চিনি। তারপরও আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আপনি দিবেন। প্লাস আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন যে আমাদের বিজনেসটা কি? আমাদের বিজনেসে আমরা কি কাজ করি? প্লাস আমাদের বিজনেসের রিকোয়ারমেন্টস গুলি কি, কি? এই প্রশ্নের উত্তর টি আপু দিবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রাজু ভাইয়া। আসসালামু আলাইকুম। আমরা যারা আছি স্ক্রিনে সবাই এবং সকল ভিউয়ার্সকে। আমি রুজিয়া আহমেদ, জাপানে আছি আমার ২ বেবি এবং হাসব্যান্ডের সাথে। আলহামদুলিল্লাহ। আসলে জাপানে আসার পর কিন্তু মূলত আমি জব করতাম। এটা আমরা প্রত্যেক বাংলাদেশীরাই করি। তো জব করার পর যখন আমার 2nd বেবি হয় তারপর আমি এই বিজনেসের সন্ধান পাই এবং বিজনেসটা স্টার্ট করি। বর্তমানে আমিও একজন বিজনেস ওনার, মেন্টর এবং কোচ। এখানে আমরা যারা আছি সবাই একই টাইপের কাজ করি। এ হচ্ছে আমার ছোট্ট পরিচয়। আর যেই প্রশ্নটা ভাইয়া আমার জন্য রাখলেন সেটা হচ্ছে আমাদের বিজনেসের রিকোয়ারমেন্টস কি? কোন মানে বিজনেসটা শুরু করতে হলে মানে কি ধরনের রিকোয়ারমেন্ট লাগবে এবং কোন দেশ থেকে করতে পারবে বা বিজনেসটা কি? জি, প্লাস বিজনেসটা কি? আমাদের বিজনেসের কাজ কি? কি কাজ করি আমরা? আমাদের বিজনেসটা কি এটা যদিও আমরা প্রত্যেক লাইভে বলে থাকি এবং আমাদের বিজ্ঞাপনে আমরা দেখিয়ে থাকি, প্রত্যেক পোস্টেও লেখা থাকে। তারপরেও অনেকের শুরুর প্রশ্নই থাকে বিজনেসটা কি? তো সেই জায়গা থেকে আমি বলব আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মার্কেট বিজনেস কিংবা মার্কেটিং বিজনেস কিংবা অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস। আপনি যেভাবে ধরে নিতে পারেন। এখন এজন্য আমরা বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস যেহেতু আমরা সোশ্যাল সাইট গুলাকে ইউজ করে থাকি। যেমন আমাদের সোশ্যাল সাইট যেই ৭-৮ টার সাথে আমরা পরিচিত যে প্ল্যাটফর্ম ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন YouTube, আম Facebook, LinkedIn, TikTok, Twitter, তারপর Telegram, Instagram মানে যেই প্ল্যাটফর্ম ইউজ করতে স্বাচ্ছন্দ্য। আমরা কিন্তু Facebook টাকে খুব ইজিতে ইউজ করি। অনেকে TikTok ও করে, অনেকে YouTube করে। যার যেটা পছন্দ। এই হচ্ছে আমাদের যে কাজগুলো করি আমি বিজনেসটা কি সেটা তো বললাম। কঠিন করে বললাম না। অনেকে আরো সুন্দর করে বলবে কিংবা যারা আরো বিস্তারিত জানতে চান অবশ্যই পার্সোনাল কারো না কারো সাথে নক করে কথা বলে নিবেন। আর কাজ হচ্ছে মূলত আমরা অ্যাডভার্টাইজিং করে থাকি প্লাস মেন্টরিং করে থাকি। আমাদের কাজই ২ টা। মার্কেটিং প্লাস মেন্টরিং। এখন মার্কেটিং এর পার্টটা অলরেডি আপনারা দেখতেছেন সোশ্যাল সাইটে বা আমাদের অফলাইনেও দেখতেছেন। যার সাথে যারা কানেক্ট হচ্ছেন এটাই হচ্ছে আমাদের মার্কেটিং।
আর মেন্টরিং হচ্ছে আপনারা যখন বিজনেসটা শুরু করবেন, নিজে তো করতে পারবেন না। শুরু করার পর আপনাকে গাইড করে একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিজনেসটা কিভাবে স্টার্ট করবেন, স্টার্টিং জার্নি কিভাবে রান করবেন, কিভাবে আর্ন করবেন, কিভাবে কোন পথে হাঁটলে আপনি সহজে সাকসেস হতে পারবেন এবং আপনার লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবেন। এই সকল কাজগুলো উম শিখানো, গাইড করাই কিন্তু হচ্ছে মেন্টরিং। এখন এই মেন্টরিং এখানে আমরা সবাই মেন্টর। আপনি যার সাথে কানেক্ট হবেন সেই আপনাকে এই মেন্টরিং এর কাজটা সেম ভাবে আপনি যখন বিজনেসটা শুরু করবেন, আপনিও একই সিস্টেমে কাজ করবেন। আমরা যেই কাজগুলা করি, আপনিও সেম কাজগুলা করবেন। এবং প্রত্যেকটা সেক্টরই আপনার জন্য প্রযোজ্য। আমরা যেভাবে সামনে যাচ্ছি, আপনিও সেম ভাবে যাবেন। এখানে বিজনেস কিভাবে শুরু করা সেটাও ভাইয়া পুরা বলবেন। আমি একটু বললাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দরভাবে আমাদের বিজনেসটা কি এবং আমাদের বিজনেসের কাজ কি বললেন। আর আমাদের বিজনেসের রিকোয়ারমেন্টস একেবারে ইজি। আপনার 18+ হতে হবে, প্লাস আপনি যে দেশেই থাকেন না কেন ওই দেশের লিগ্যাল ডকুমেন্টস লাগবে। তাহলে আপনারা আমাদের বিজনেসটা শুরু করতে পারেন। একেবারে ইজি, সিম্পল। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অশেষ ধন্যবাদ। এখন আমি চলে যাব আক্তার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম আক্তার ভাই, আপনি কেমন আছেন? আমরা তো আপনাকে চিনি, তারপরও আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন, তারপরে একটা প্রশ্ন উত্তর দিবেন। আপনার প্রশ্ন আছে, বিজনেস শুরু করার আগে কি কি ডকুমেন্টস আমাদের লাগে, যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। থ্যাংক ইউ। ধন্যবাদ রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের এই সানডে উইকলি যে লাইভ করি, এই লাইভে আমাকে ইনভাইট করার জন্য। সেই সাথে আমাদের স্ক্রিনে আজকে আছে আমাদের রোজি আপু, তারপরে আছে লিমন ভাইয়া, তারপরে আছে আমাদের হালিমা আপু এবং রেজাল ভাই। এই মুহূর্তে আমাদেরকে যারা দেখতেছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। আমরা প্রথম লাইভ করতেছি নতুন বছরে আজকে আবার। ছোট করে আমি আমার পরিচয়টা দিয়েছি। আমি আক্তার হোসেন, দীর্ঘ 23 বছর যাবৎ বাংলাদেশের বাইরে জব করতেছি। বর্তমানে জার্মান ফ্রাঙ্কফুর্টে একটি ফুল টাইম জব করতেছি। পাশাপাশি আমি আমার এই অনলাইন ডিজিটাল বিজনেস রান করতেছি সফলতার সহিত, যেটা আমার পরিবার ও আমার সন্তানের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাকে নিশ্চিত করবে। ভাইয়া সুন্দর একটি প্রশ্ন করছে আমাকে, বিজনেসটি শুরু করার জন্য কি কি ডকুমেন্টস আমাদের লাগবে। আসলে আমাদের এই বিজনেসটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং বিজনেস। এই বিজনেসটি শুরু করতে তেমন আমারই অনেক বড় ধরনের কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না, বড় ধরনের কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। যেটা লাগবে সেটা হচ্ছে একজন মানুষ যদি বিজনেস করতে চায় তার 80+ বয়স লাগবে এবং যে দেশে থাকতেছে সে দেশের একটি ডকুমেন্টস, সেটা হোক রেসিডেন্ট কার্ড বা পাসপোর্ট। যে ডকুমেন্টসটা থাকে সেই ডকুমেন্টসটা, একটি ফোন নাম্বার, ইন্টারনেট কানেকশন এবং 100% একটি পজিটিভ মাইন্ডসেট থাকলে সে আমাদের এই বিজনেসটি রান করতে পারবে ইজিলি। যেহেতু আমাদের এখানে এ টু জেড গাইডিং এর মাধ্যমে আমাদের বিজনেসটিতে হেল্প করা হয়। এ টু জেড কিভাবে কাজ করবে, মেন্টরশিপ যে সিস্টেম দেওয়া আছে এবং ভিডিও বেস ট্রেনিং স্যার দেওয়া আছে, বিজনেসটি কিভাবে শুরু করতে হয় সবকিছু সুন্দর মতো সিস্টেম করে দেওয়া আছে আমাদের এখানে। শুধু 100% পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি কেউ আসে, আমাদের বিজনেসটি ইজিলি আমাদের বিজনেসটি রান করতে পারবে ইনশাআল্লাহ। আর যারা নিয়ে আমাদের বিজনেসটি এখন পরিচালনার জন্য যারা নিয়ে ইনকোয়ারি করতেছে, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই বিজনেস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে সবার সাথে যে যেখান থেকে দেখতেছে, যে যার কাছে সবার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সবাই আমাদের এখানে সবাই অনেক হেল্পফুল, সবাই আপনাদেরকে হেল্প করবে। সো এই তো রাজু ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন। যে থ্যাংক ইউ আক্তার ভাই, আপনি খুবই সুন্দরভাবে বলছেন। আমাদের বিজনেসটা শুরু করতে তেমন কোনো কাগজ লাগে না, যেহেতু একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। তো আপনি যে কয়টা বললেন সবই ঠিক আছে, প্লাস করতেছি আমি একটা ব্যাংক ডিটেলস এবং ব্যাংক মেথড আপনার লাগবে। যখন আপনি বিজনেসটা শুরু করবেন তখন এই ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি খুবই সুন্দরভাবে বলছেন। এখন আমি চলে যাব লিমন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিমন ভাই, আপনি কেমন আছেন? আমরা তো আপনাকে চিনি,
তারপর আমার দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয়টা আপনার দিবেন, কারণ আপনি বাংলাদেশ থেকে জয়েন হয়েছেন। আমাদের বিজনেসটা যে গ্লোবাল এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পরিচালনা করা যায়, এবং আমাদের বিজনেসটা যে পোর্টেবল, আপনি তার প্রমাণ আজকের লাইভে। এবং আমাদের আপু রোজি আপু জাপান থেকে জয়েন হয়েছে, আপনি বাংলাদেশ থেকে, এবং আমরা জার্মানি থেকে আছি, তিনজন। তো বিজনেসটা যে গ্লোবাল এটা বোঝা যায়, এবং বিজনেসটা যে পোর্টেবল আপনি তার উদাহরণ। আহ, তো আপনার পরিচয়টা আপনি দিবেন, প্লাস আমাদের বিজনেসটা যারা করতে চায়, অনেকেই বলে আমাদের, যারা ইন্টারেস্টেড নতুন, তারা বলে আমি তো মার্কেটিং এর কিছুই বুঝি না, এই সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নাই, আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই, আমি কি এই বিজনেসটা করতে পারবো? তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, লেমন ভাই। থ্যাংক ইউ, অডিয়েন্স ইজ ইয়োর। ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আজকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তো সবারকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সংক্ষেপে আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান লিমন। আমি জার্মানিতে দীর্ঘ 10 বছর ধরে আছি। বাই প্রফেশন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, একটা ফুল টাইম জব করতেছি, এবং একই সাথে আমার আর্লি রিটায়ারমেন্টের একটা পার্ট হিসাবে আমি প্ল্যান বি হিসাবে এই বিজনেসের সাথে যুক্ত হয়েছি। রাজু ভাই অলরেডি বলছেন আমি এখন বাংলাদেশে আছি, তো সময়ের কারণে আসলে সব লাইভে নাম সময়টা না মিললেও আমাদের যে সানডে লাইভটা হয় আজকে বছরের 2026 সালের প্রথম সানডে লাইভ, তাই চিন্তা করলাম জয়েন করি। আমাদের রাতের লাইভ গুলাই আসলে এখন বাংলাদেশের সময়ের সাথে আসলে টাইমটা মিলে না, এই জন্য আসলে জয়েন করার সুযোগ হয় না। তো যাই হোক, আমি সরাসরি রাজু ভাইয়ের প্রশ্নে চলে আসি যে আসলে মার্কেটিং এর নলেজ নাই, আসলে আমি কিভাবে এই বিজনেসটা করব। আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দেই, আমার প্রফেশন একটা, কিন্তু আমার তো মার্কেটিং এর তো কোনো নলেজই নেই। তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং তো আরো পরের কথা। তো সেক্ষেত্রে সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হলো যে আমাদের যে ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, এখানে আপনি মার্কেটিং এর বেসিক আইডিয়া থেকে শুরু করে আপনার লিডারশিপ যে স্কিল আছে, এবং আপনি যে প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে চান না কেন, সেই স্পেসিফিক প্ল্যাটফর্মের জন্য আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন, তো সেটার জন্য স্টেপ বাই স্টেপ সব আপনাকে শেখানো হয়। তো সেক্ষেত্রে কারো যদি শুধুমাত্র শেখার ইচ্ছা থাকে যে আমি শিখতে চাই, আমি ফর এক্সাম্পল আমি চাই যে আমি ফেসবুকে আমার ডিজিটাল মার্কেটিংটা করব, অথবা আমি লিঙ্কডইন প্ল্যাটফর্ম ব্যবহার করব, যে যেটা ব্যবহার করবেন আপনারা। তো সেক্ষেত্রে আমাদের যে ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলেই সেখানে এ টু জেড আসলে দেখানো হবে যে কিভাবে আপনি আপনার ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন। সেক্ষেত্রে যেহেতু আমার কোনো সমস্যা হয় নাই, এবং শুধু আমি না, এখানে আমাদের এই বিজনেসে সব প্রফেশনের লোকজন আছে। সেখানে স্টে হোম মম থেকে শুরু করে যারা হলো বা অনেক হাই কোয়ালিফাইড রিসার্চার, কিংবা ইভেন যারা আপনার আর্মিতে কাজ করতেছে, এরকম লোকজনও আছে, আইটি প্রফেশনালের লোকজন আছে। তো কেউই কিন্তু আসলে মার্কেটিং এর নলেজ নিয়ে আসে নাই, ডিজিটাল মার্কেটিং এর নলেজ নিয়ে আসে নাই। তো তারা কিন্তু এসে এই বিজনেসটা করতেছে এবং তারা অনেক সফল। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা কোনো সমস্যা হওয়ার কথা না। সবাই যদি এই বিজনেসের সাথে যুক্ত হওয়ার পরে তার যদি এই মোটিভেশন থাকে যে সে শিখবে, তো এটা শেখা আসলে আমার কাছে মনে হয় খুবই অল্প সময়ের ব্যাপার। আরেকটা উদাহরণ যদি আমি দেই, যে আমরা বাংলাদেশে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখি, তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা 10 ক্লাস 12 ক্লাস পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা অনেক ইংলিশ শিখি, মানে প্রত্যেকটা ক্লাসে একটা করে সাবজেক্ট থাকে ইংলিশের। তো সেক্ষেত্রে আমাদের এই যে 12 বছরের যে ইংলিশ শেখার যে প্রোগ্রেস, সেটা যদি আমি কম্পেয়ার করি, ফর এক্সাম্পল আমি জার্মানিতে জার্মান ভাষা যেটা আমি 2 বছরে শিখতে পারছি, 3 বছরে শিখতে পারছি, এটা আমি আমার মনে হয় ইংলিশ ভাষাটা আমি 12 বছরে ওইভাবে শিখতে পারিনি। তো যদি কোথাও যদি স্ট্রাকচার্ড ওয়েতে যদি শিখানোর একটা ভালো পথ থাকে, আমার মনে হয় কেউ যদি শিখতে চায় এবং মোটিভেশন নিয়ে যদি বিজনেসটা রান করতে চায়, সে খুব সহজেই এই ডিজিটাল মার্কেটিং বলেন বা মার্কেটিং বলেন আমাদের ট্রেনিং সাইটের মাধ্যমে
শিখতে পারবে। ধন্যবাদ রাজু ভাই, এতটুকুই ছিল আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ লেমন ভাই, আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করছেন। আসলেই আমাদের বিজনেসটা করতে তেমন এক্সপিরিয়েন্স হয় না, দরকার নাই, কারণ আমরা নিজেরাই অ্যাডে বলি যে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি আসতে পারেন, কারণ আমাদের এখানে ভিডিও ভিত্তিক ট্রেনিং সাইট আছে। স্টেপ বাই স্টেপ আপনাকে একটা রেডিমেড সিস্টেম, যে আপনাকে একটা ছোট বাচ্চাও যদি একবার দুইবার দেখে এই ভিডিওগুলি, তারাও করতে পারে এবং শিখতে পারে। প্লাস আপনার সাথে থাকে একজন অভিজ্ঞ মেন্টর এবং কোচ, যা জীবনভর আপনাকে গাইড করতে থাকে আপনার বিজনেস করার জন্য। প্লাস আমরা যে গ্লোবাল বিজনেসটা করি, আমাদের বর্তমানে গ্লোবালি 2,70,500 প্লাস আমার মনে হয় বিজনেস ওনাররা এই বিজনেসটা সাকসেসফুলি রান করতেছে। আপনার সাথে তারাও জড়িত আছে, আপনি এনি টাইম তাদের পাবেন, কারণ যেহেতু বিজনেসটা গ্লোবাল এবং সময়ের একটা পার্থক্য আছে। যেমন এখন আমাদের জার্মানে সকাল 10:30 এবং জাপানে মনে হয় সন্ধ্যা, এরকম। আপু বলতে পারবে কারেক্ট টাইমটা, আমি জানি না। তো আমরা যদি অ্যাক্টিভ নাও থাকি, তা আপু থাকে বা আমেরিকার একজন থাকে বা অস্ট্রেলিয়ার একজন থাকে বা কানাডার একজন থাকে, এরকম পুরো দুনিয়া আপনাকে সাপোর্ট দেবে, আপনি বিজনেসটা করতে পারবেন। আমার কথা বলার মানে আমি একটা, আপনি একা না, আপনি একাই বিজনেসটা করবেন না, আপনার সাথে আমাদের এই গ্লোবালি 2,70,500 প্লাস বিজনেস ওনার আপনার সাথে থাকবে। আর লেমন ভাই আরেকটা কথা বললো যে জার্মান এসে সে 2 বছরে ভাষা শিখছে, যার 12 বছরে ইংরেজি করেন। আসলে যদি মানুষের প্রেসার থাকে একটা জিনিসের উপরে, শেখার আগ্রহ থাকে, ভাই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে এটা, যে আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনার 1 বছর 2 বছর না, আপনার 2 মাসও শেখা সম্ভব। আমরা ইংরেজির প্রতি সেরকম দেই নাই, কারণ ইংরেজি আমার দরকার হয় নাই, কারণ আমরা থাকি বিভিন্ন দেশে। যেমন আমি যদি লন্ডনে থাকতাম বা আমেরিকায় থাকতাম, তখন আমার ইংরেজি অটোমেটিক শিখতে হইতো। এখন আমি জার্মানে আছি, জার্মানের ভাষায় আমি চলতে পারতেছি। এরকম বিভিন্ন দেশে যারা থাকে, কারণ একটা প্রেশার আছে, কাজের প্রেশার আছে, ফ্যামিলিগত একটা চাপ আছে, অবশ্যই তাকে শিখতে হয়। ঠিক তেমনি আপনি যদি বিজনেসটা করতে চান, আপনার যদি মাইন্ড থাকে যে হ্যাঁ আমি ফ্যামিলির জন্য কিছু করতে চাই, আমার পরিবারের জন্য আমি কিছু করতে চাই, আমি আমার নিজের জন্য কিছু করতে চাই, তাহলে আপনার প্রতি আপনি একটু প্রেশার দিয়ে শিখতে পারবেন এবং বিজনেসটা খুবই সুন্দরভাবে করতে পারবেন। কারণ আমাদের বিজনেসটা একটা অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত। এখানে 24/7 আপনার হয়ে বিজনেসটা 80% কাজ করবে, মাত্র 20% কাজ আপনার করতে হয়। এখন ভাবেন, যেখানে 80% কাজই আমাদের সিস্টেম করতেছে, মাত্র 20% কাজ, সেখানে আপনার সাথে আছে একজন কোচ, একজন মেন্টর, প্লাস 2,70,500 প্লাস বিজনেস ওনাররা। এরকম সুন্দর একটা বিজনেস মডেল আপনি কোথায় পাবেন? আপনারা আসেন, আপনারা আমাদের বিজনেসটা দেখতে পারেন। যদি ভালো লাগে বিজনেসটা করবেন, যদি ভালো না লাগে করবেন না, কোনো প্রেশার নাই। তো থ্যাংক ইউ সো মাচ লিমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বাংলাদেশ থেকে জয়েন হয়েছেন এই কারণে। এখন আমি চলে যাব আমাদের মেন্টর হালিমা আপুর কাছে। আসসালামু আলাইকুম হালিমা আপু, আপনি কেমন আছেন? আমরা তো আপনাকে চিনি সবাই, তারপরেও আমাদের নতুন গেস্ট প্লাস অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন, প্লাস আপনি একটা প্রশ্ন উত্তর দিবেন। যে আমার অনেকেই বলে আমি তো সবসময় ফেসবুকে থাকি না, বা আমি অনলাইনে থাকি না, আমি অ্যাক্টিভ না, আমি কি এই বিজনেসটা করতে পারবো? তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম রাজু ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তো আসসালামু আলাইকুম সবাইকে। এ এখানে উপস্থিত সম্মানিত অতিথি এবং এই মুহূর্তে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তো ছোট করে আমার পরিচয়, আমি হালিমা খাতুন। দীর্ঘ 20 বছর যাবৎ জার্মানির কোলন শহরে পরিবার নিয়ে বসবাস করছি। আমার 2 টি সন্তান আছে। আমি একটি পার্ট টাইম জব করি। তার পাশাপাশি খুবই সফলভাবে অনলাইনে একটি ডিজিটাল মার্কেটিং বিজনেস পরিচালনা করছি। তো রাজু ভাই আমাকে চমৎকার সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে অনেকেই জানতে চায় বা বলে, যে আমরা তো অনলাইনে অ্যাক্টিভ না। তো কিভাবে
বিজনেসটা করব। তো আসলে আমি যদি বলতে চাই, এক অনলাইনে আসলে আমি নিজেও অ্যাক্টিভ ছিলাম না। অ্যাক্টিভ বলতে আমি শুধুমাত্র Facebook ইউজ করতাম। হয়তো মাঝে মধ্যে YouTube এ কিছু গান শুনতাম এরকমটা ছিল। তো এটা তো পুরোপুরি অ্যাক্টিভ বলা যায় না। বলতে গেলে 1% বা 2%। আমি যেহেতু বিজনেসটা মানে খুব সুন্দর করে মানে বলতে গেলে শিখা হয়ে গেছে বলা যায়। তো এখানে আমাদের বিজনেসটাতে যখন নতুন কেউ জয়েন করে, তো একজন মেন্টর থাকে, একজন কোচ থাকে। আমাদের চমৎকার সুন্দর একটি ট্রেনিং সাইট আছে। তো যে কেউ ইচ্ছে করলে বিজনেসটা শুরু করতে পারে এবং আমরা আ সুন্দর ধাপে, ধাপে এভরিথিং দেখায় দেই। তো আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা মূলত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে এখানে বিজ্ঞাপন প্রচার করি এবং মেন্টরিং করি। মাত্র 20% কাজ এখানে আমরা করি। তো 20% কাজের মধ্যে উম আ তো দুটি পর্যায়ে কাজ হয়। তো মেন্টরিং বলতে নতুন যারা তাদেরকে A to Z গাইড করা। তো এটা ধাপে, ধাপে আসলে প্রত্যেকেই শিখে যায়। এমন কঠিন কিছু না। তো আমি নিজেও পার্সোনালি প্রতিনিয়ত এখানে শিখছি। তো এখন আমার বলতে গেলে ছুটি কাটাচ্ছি। তো এখন আমি একটু বেশি সময় দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে। বেশি সময় দেওয়ার দরুন দেখা যায় আমি নতুন, নতুন আ কাজ আয়ত্ত করছি। তো এখানে আ যেমন পূর্বে এই মাধ্যমগুলির নাম আমি নিজেও জানতাম না। যেমন Canva, TikTok ব্যবহার মাত্র শুরু করেছি, বেশিদিন না। সোশ্যাল মিডিয়ার যে Facebook আগে ইউজ করতাম। তো CapCut এ কিভাবে এডিটিং করতে হয়, তাছাড়া ChatGPT র ব্যবহার, কিভাবে আ কপি পেস্ট করতে হয়। অনেক কিছু এখানে আসলে আমরা মানে শিখে যাই আরকি। আর আ এখানে সাপ্তাহিক জুম মিটিং এর মাধ্যমেও আ অনেক কিছু শেখানো হয়। আমরা সপ্তাহে ১ দিন জুম মিটিং করি। এই তো রাজু ভাই আসলে অ আমার যে নতুন মানে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, এখানে আ আপনি যদি উম আ ও মানে আগ্রহী থাকেন তাহলে আমাদের বিজনেসের মডেলটা দেখতে পারেন। এখানে শিখার অনেক কিছু আছে। আ মানে পূর্ব কোনো অভিজ্ঞতার দরকার নাই বা অনলাইনে অ্যাক্টিভ থাকারও দরকার নাই। মানে পুরোপুরিভাবে লাইফ চেঞ্জিং একটি অপরচুনিটি আম আ শুরু করতে পারেন। এটা একটা ভিন্ন দুনিয়া, ভিন্ন জগৎ। মানে আমি বলতে গেলে পরিপূর্ণভাবে মানে এই বিজনেসটা করে খুবই কি বলে ভাগ্য ভাগ্যবতী বলা যায়। আমি অনেক কিছু শিখছি। যা কিনা মানে এটা আমার একটা পুরোপুরি ভিন্ন একটা দুনিয়া বলা যায়। এই তো রাজু ভাইয়া, আজকে আমার এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হালিম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা সবাই অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না, আমিও বিশেষ করে অনলাইনে অ্যাক্টিভ না। যারা অ্যাক্টিভ না তারাও কোনো সমস্যা নাই, আপনারাও বিজনেসটা করতে পারবেন। কারণ আহ, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিদিন আপনাদের শেখানো হবে, এবং এই জন্যই আমরা অ্যাডে সবসময় বলি আপনি যদি 1 থেকে 2 ঘন্টা সময় দেন তাহলে আপনি বিজনেসটা করতে পারবেন এবং শিখতে পারবেন। আহ, আমরা বিগিনারদের জন্য ফ্রেন্ডলি সিস্টেম আছে, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ বন্ধুর মতো তাকে শিখাই এবং শিখতে সাহায্য করি। আমরাও শিখি, কারণ আমাদের স্লোগানই হচ্ছে ওই লার্ন টুগেদার, উই আর্ন টুগেদার, উই গ্রো টুগেদার এন্ড উই ফান টুগেদার। যে আপনাকে হাতে কলমে সবকিছু শিখিয়ে দেওয়া হবে। আমাদের বিজনেস মডেলটা এমন ভাবে তৈরি করা যেখানে কোনো সমস্যা নাই। যারা অ্যাক্টিভ না তারাও আসতে পারবে। তারাও ইনশাআল্লাহ অল্প কিছুদিনের যদি সময় দেন, আপনার যদি ধৈর্য থাকে, আপনার যদি সেই মন মানসিকতা থাকে, আপনার যদি কিছু করার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, এখানে ইচ্ছা শক্তিটাই সবচাইতে বড়, তাহলেই আপনি বিজনেসটা করতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ হালিমা আপু, আপনি খুবই সুন্দরভাবে বলছেন
আপনাকে অশেষ ধন্যবাদ। এখন আমি চলে যাব আমাদের প্রিয় রেজাউল করিম ভাইয়ের কাছে। আমরা তো রেজাউল ভাইরে চিনি সবাই, সে খুবই অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ এর কথা বলেন তাহলে এই যে অ্যাক্টিভ পার্সন আমাদের জার্মানি, আমরা প্রাউড ফিল করি রেজাউল ভাইরে নিয়ে। আহ, রেজাউল ভাই, আমরা তো আপনাকে চিনেই, তারপর আমার দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা দিবেন, প্লাস আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন। সেটা হচ্ছে আপনাকে আমাদের অনেকে বলে যে আমি তো ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারি না, তারা কি এই বিজনেসটা করতে পারবে? প্লাস আরেকটা কথা আছে যে আপনি তো ইউএসএ থাকেন, আপনি ইউকে, কিছুক্ষণ আগে আমি এই কথাটা বলছি লিমন ভাইয়ের সাথে, যে আমেরিকা থাকলে আমরাও শিখতে পারতাম ইংরেজি। যে যারা আমেরিকা থাকে, যারা ইউকে তে থাকে, যারা কানাডা থাকে, তারা তো ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারে, তাদের জন্য সুবিধা। তো তারা কিভাবে, আপনি এটা কিভাবে বলবেন? তারা কিভাবে করে, বা যারা নতুন, আমি ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারি না, আমরা কিভাবে শিখবো, এই বিজনেসটা কিভাবে করবো, যদি আপনি একটু সুন্দরভাবে বুঝাই দিতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম রাজু ভাইয়া, গুড মর্নিং, বন দিয়া, গুড মর্নিং, শুভ সকাল এন্ড কালিমেরা। এই যে আমি কতগুলো শব্দ ব্যবহার করছি, সেই শব্দগুলোর ভিতরে এক একটা দেশের এক একটা ভাষার যে শুভ সকাল যে জিনিসটাকে প্রকাশ করা হয়েছে। তাহলে ইচ্ছা শক্তি, প্রথমে তো হলে ইচ্ছা শক্তি আপনার থাকতে হবে যে আপনি কি করবেন বা কি শিখবেন। যাই হোক, আমি এমনি রেজাউল করিম, জার্মান বার্লিনে থাকি। বর্তমানে জার্মান বার্লিনে আছি, একটি কোম্পানিতে ফুল টাইম কাজ করি এবং পাশাপাশি এই বিজনেসটাও পরিচালনা করি, যার কারণে বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার, যেটা গ্লোবালি ডিজিটাল বিজনেস ওনার অ্যান্ড মেন্টর। আমার এই বিজনেসে আসার মেইন উদ্দেশ্য হলো যাতে আমি নিজে নিজে একজন বিজনেস পরিচালনা করতে উদ্যোক্তা হতে পারি, আর আমি আমার স্বাধীনতা, সময়ের স্বাধীনতা যাতে অর্জন করতে পারি। সময়ের স্বাধীনতা বলতে অনেকে হয়তো বা প্রশ্ন করেন যে সময়ের স্বাধীনতাটা কি? সময়ের স্বাধীনতা হচ্ছে আপনি যখন কারোর অধীনে কাজ করতেছেন, একটা মনে করতে পারেন যে যদিও শব্দটা আমার কাছে বা আপনাদের কাছে একটা অপমানজনক হইতে পারে, সেটা তারপরও বলতে হয় যে আমরা একটা গোলামি করি। একটা কোম্পানিতে কাজ করি অথবা ইন্ডিভিজুয়াল মালিকের আন্ডারে কাজ করি, অনেকটা গোলামির মতন, অর্থাৎ তার কথা, তার নির্দেশ অনুযায়ী আমাকে কাজ করতে হয়। আর যখন আমি নিজে কোনো বিজনেস উদ্যোক্তা হব, কোনো মালিক হব, তখন কিন্তু আমি আমার জীবনের স্বাধীনতা ইভেন আমার নির্দেশে আমি কাজ করব। আমার ভালো লাগছে আমি করব, ভালো লাগছে না কাজ করব না। সো এখানে একটা সুবিধা, এই সুবিধার কারণেই কিন্তু আমি এই বিজনেসটাতে আসছি, যাতে আমি কাজের পাশাপাশি যাতে আমি সেই বিজনেসটাকে গ্রো করতে পারি, এক পর্যায়ে যাতে আমি কাজটাকে রিপ্লেসমেন্ট করতে পারি। এটাই হলো আমার মেইন টার্গেট। এখন আসে আপনার প্রশ্নের দিকে, আপনি বলছেন যে ইংলিশ জানতে হবে কিনা। আজকাল পৃথিবীতে যারাই যেই দেশে লেখাপড়া করুক না কেন, কারণ শিক্ষাটা হলো একটা মানুষের মৌলিক অধিকার। এবার পৃথিবীর যে কর্নারে সে বসবাস করুক, শিক্ষা হলো তার মৌলিক অধিকার। যারা শিক্ষা অর্জন করে বা গ্রহণ করে, প্রত্যেক দেশেই কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি আছে যে ইংলিশ। ইংলিশ শিখে না এমন কোনো দেশ নাই, প্রত্যেক দেশে কিন্তু শিখে। তবে হ্যাঁ, কেউ ফ্লুয়েন্টলি পড়তে পারে, কেউ ফ্লুয়েন্টলি পড়তে পারে না। তার মানে এই না যে আপনি ইংলিশটাই ফ্লুয়েন্টলি বলতে হবে। আমাদের বিজনেসে এমন কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই বা ম্যান্ডেটরি কোনো বিষয় না যে আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে বা ইংলিশে আপনি মানুষের সাথে টকিং করতে হবে। আপনি বিজনেসটা কার সাথে টকিং মানে শুরু করতে যাচ্ছেন, মেনলি হলো আপনার জানার বিষয়। আপনি শুরু করতে চাচ্ছেন আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকদের সাথে, আপনি তো যাচ্ছেন না কোনো বিদেশি কমিউনিটির লোকের সাথে বিজনেসটা করতে।
যদিও আমাদের বিজনেসটা একটা গ্লোবাল বিজনেস, বিভিন্ন ন্যাশনালিটি, বিভিন্ন ফেইথের মানুষের সাথে আপনি বিজনেসটা করতেছেন, তারপরেও কিন্তু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ন্যাশনালিটি আলাদা আলাদা কমিউনিটি আছে। তো আমরা কিন্তু সাধারণত বিজনেসটা পরিচালনা করতেছি বাংলাদেশ কমিউনিটির সাথে। এখন বাংলাদেশি কমিউনিটি যেসব লোকেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় ছিটিয়ে আছেন, তারা বিজনেসটা করতেছেন, তাদের অ্যাডগুলো আপনার সামনে চলে আসতেছে আর আপনি সেটা মনোযোগ সহকারে দেখতেছেন। তাইলে এখন এই যে অ্যাডটা আপনি দেখতেছেন, এটা তো আর ইংলিশে না, এটা কিন্তু বাংলাতে। সুতরাং আপনি যখন বিজনেসটা শুরু করবেন, এই যে আমাদের কোচ রোজি আহমেদ আপু, তারপর আমাদের এই বিজনেসের অনেক অভিজ্ঞ হালিমা হাতুন আপু, তারা কিন্তু বিজনেসটা শুরু করছে বাংলাদেশি কমিউনিটির সাথে, এবং আমরা কাজও করতেছে বাংলাদেশি কমিউনিটির সাথে। আমরাও এক্স্যাক্টলি বাংলাদেশ কমিউনিটির সাথে শুরু করেছি এবং বাংলায় তাদের সাথে কনভারসেশন করতেছি। তো এখন ইংলিশ জানাটা তেমন কোনো গুরুত্ব না, তেমন কোনো ম্যান্ডেটরি বিষয় না। আপনি যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ, আমি আমার লাইফের পরিবর্তন চাই, আমি আমার লাইফের স্বাধীনতা চাই, আমি আমার জীবনের একটা অর্থনৈতিক স্বাধীনতা চাই, তারপরেই কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো আপনার বিশেষ শিক্ষার মন মানসিকতা। যখন আপনি ইন্টারন্যাশনাল বিজনেসে ইনভলভ হয়ে যাবেন, তখন কিন্তু আপনার মনের ভিতরে চাহিদা বাড়বে। চাহিদাটা কি? আমার এই বিজনেসে সফলতা অর্জন করতে হবে। সো সফলতা যখন আপনি অর্জন করতে চাবেন, তখন অটোমেটিকলি আপনার এই সফলতা হওয়ার জন্য কি কি দরকার সেই জিনিসকে আপনি স্টেপ বাই স্টেপ শিখে নেবেন। একটা এক্সাম্পল হিসাবে দেই, আমাদের দেশের থেকে শ্রমিক হিসাবে মিডল ইস্টে প্রচুর পরিমাণ লোক যায়। বিভিন্ন দেশে, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, বিভিন্ন দেশে আমরা কিন্তু যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, এখানে কোন লোক কিন্তু আরবি ভাষা শিখে সে সৌদি আরবে যায় না, মিডল ইস্টে যায় না। তারপরে কিন্তু সেখানে যাওয়ার পরে সে কিন্তু কাজ করতেছে এবং ভালো ইনকাম করতেছে। এই যে ভালো ইনকাম করতেছে, তাকে ওইখানে যাওয়ার পরে কিন্তু অটোমেটিকলি সে কিন্তু আরবি ভাষা শিখতেছে, যদিও তার কোনো আগের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু এক্স্যাক্টলি আমাদের এই বিজনেসের ক্ষেত্রে সেম। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস প্ল্যাটফর্ম, আপনি যখন বাংলাদেশ কমিউনিটির সাথে বিজনেসটা শুরু করবেন, যখন আপনি চাবেন যে আমার এই বিজনেসে সফল হইতে হবে, অটোমেটিকলি আপনার ভিতরে সেই ইচ্ছাটা জাগ্রত হবে, আমাকে কিছু না কিছু ইংলিশও শিখতে হবে। তো প্রথম অবস্থা আপনার ম্যান্ডেটরি কোনো বিষয় না যে আপনাকে ইংলিশ জানতে হবে, কারণ আমাদের যে ট্রেনিং সাইটটা আছে, সেই ট্রেনিং সাইটটা পৃথিবীর 40টি ভাষা ডাবলিং করা যাচ্ছে। আমরা জানি যে আমরা সবাই জানি যে হিন্দি ভাষা আমরা মুভি দেখি, আর বর্তমানে বাংলাদেশও ইংলিশে হলিউডের অনেক মুভি আছে যেগুলা বাংলা ডাবলিং করে চালাচ্ছে। তাহলে আপনি যদি একটা ফিল্মকে যদি ডাবলিং করে দেখাইতে পারেন, আমাদের এই যে ভিডিও বেসিক ট্রেনিং সাইটটা আছে, এটাও কিন্তু টোটালি আপনি বাংলা ভাষা ট্রান্সলেট করে মানে ডাবলিং করে শুনতে পারতেছেন। এবং পৃথিবীর যে যে দেশেই মানুষ বসবাস করতেছে, যারা বিজনেসটা করতেছে, তারা কিন্তু সেটা ডাবলিং করে দেখতে পারতেছে। এবং থিওরিটিক্যালি যে লেখাগুলো আছে সেটা কিন্তু টোটালি আপনি বাংলা করে ফেলতে পারতেছেন। সুতরাং এখানে কিন্তু আপনার ধরাবান্ধা কোনো নিয়ম নাই যে ইংলিশ আপনার জানতে হবে বা আপনি ইংলিশ জানাটা জরুরি। তো আমি আশা করি কিছুটা বোঝাইতে পারছি। আর দ্বিতীয় আরেকটা কি যে প্রশ্ন করছিলেন, একটু দয়া করে যদি বলতেন। জি ভাই, এটার সাথে সহজে গেছে। আপনি তো ইউএসএ থাকেন, কানাডা থাকেন, থ্যাংক ইউ। ইউকেতে তো থাকেন। আপনি যে জিনিসটা উল্লেখ করছেন, ইউএসএ থাকেন, কানাডা থাকেন, এই যে আজকের মঞ্চে আপনারা দেখতে পারতেছেন, আমরা ফ্রান্সের থেকে চারজন যুক্ত হয়েছি, এবং আমাদের যে কোচ যে রোজি আহমেদ ওনা কিন্তু জাপান থেকে যুক্ত হয়েছে। তারপরে এই যে হাসিবুল ভাই, যিনি কিনা জার্মানি একটা কোম্পানিতে আপনি ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করতেছেন, তার বিজনেসটা কিন্তু জার্মানি রেজিস্টারকৃত।
জার্মানি রেজিস্টারকৃত, কিন্তু সে কিন্তু বর্তমানে ছুটিতে আছেন কোথায়? বাংলাদেশে। কিন্তু বিজনেস কিন্তু অটোমেটিকলি চলতেছে, কারণ এই বিজনেসটা একটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলে গ্লোবালি। কোনো সরকারের কোনো দারোয়ানদের নিয়ম নাই যে আপনি সকালে দোকান খুলবেন আর বিকালে দোকান বন্ধ করবেন। এখানে 24 আওয়ার্স 7 ডেজ আপনি বিজনেস রান করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, কারণ আমাদের এটা একটা গ্লোবাল বিজনেস আমরা বলে থাকি। এখন আপনি ইউএসএ থাকেন, জাপান থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, ইউরোপের অন্য দেশ থাকেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ আপনি কাজ করবেন সম্পূর্ণটা অনলাইনের মাধ্যমে। আমাদের রোজি আপু, আমাদের কোচ রোজি আপু বলে গেছেন, মেন্টর হালিমা আপুও বলে গেছেন যে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আর এটা কোনো নির্দিষ্ট জায়গা বসে করা লাগতেছে না, সেটা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে আপনি কাজ করতেছেন। সুতরাং এখানে কিন্তু আপনি কোন দেশে আছেন বা কোথায় আছেন সেটা কোনো দেখার বিষয় না। দেখার বিষয়টা হলো আপনার ভিতরে ইচ্ছা শক্তি। আসলে আপনি জীবনে ভালো কিছু অর্জন করতে হলে বিশ্বস্ত লোক, বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনার দরকার। সুতরাং আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা যে একটা লিগ্যাল প্ল্যাটফর্ম, একটা রিয়েল প্ল্যাটফর্ম এবং প্রুভেন সিস্টেম, যেটা পৃথিবীতে 2025 সালের জানুয়ারি মাসে ডিজিটাল এন্টারপ্রেনার বিজনেস হিসাবে প্রথম স্থান অধিকার করিয়াছিল। আর সেই কথাটা কিন্তু আমার মুখের কথা নয়, আমরা জানি যে পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার দেশ আমেরিকা, আমেরিকার এই বিজনেস জার্নালের মাঝে সেই জিনিসটা প্রকাশ পেয়েছিল। আর যার ফলশ্রুতিতে গত 1 বছরে 1,10,000 বিজনেস পার্টনার শুধুমাত্র 2025 সালেই যুক্ত হয়েছিল, শুধুমাত্র একটি নিউজের কারণে, একটি নিউজের কারণে। কিন্তু বর্তমানে যদি আপনি 2026 সাল, আমাদের ইচ্ছা মানে আমাদের আশা, আমাদের এই বিজনেস প্ল্যাটফর্ম 500,000 পিপল ওভারকাম করবে, কারণ যেটা জ্যামিতিক হারে বাড়তেছে এটা আরো দ্রুত গতিতে বাড়বে, কারণ এখানে গ্লোবালি আপনি পৃথিবীর সব দেশের গভর্নমেন্ট দ্বারা রিকগনাইজ এবং পৃথিবীর সব দেশের ন্যাশনালিটি লোক, সব ফেইথের লোকেরা কিন্তু এই বিজনেসটা করতেছে। আপনি মুসলিম, কোনো সমস্যা নাই, খ্রিস্টান সমস্যা নাই, হিন্দু সমস্যা নাই, কারণ আমরা সবাই একে অপরের হাত ধরে বিজনেসটা পরিচালনা করতেছে, একজন আরেকজনের সহায়তা করতেছে, হেল্পিং হার্ট যেটাকে বলা হয়। আপনি ফিজিক্যাল বিজনেস বলেন, কাজ বলেন, কোনো জায়গায় এত বড় আপনার হেল্পিং হাত আপনি পাবেন না যেখানে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আছে। সিম্পল কাজ মার্কেটিং করা, শুধুমাত্র অটোমেশন সিস্টেমটা মার্কেটিং করবেন সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে। আশা করি আপনার উত্তর সংক্ষিপ্তভাবে বুঝাইতে পারছি। থ্যাংক ইউ ধন্যবাদ রেজাল্ট রাজু ভাই। করিম ভাই। থ্যাংক ইউ রেজাল্ট করিম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি খুবই সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমাদের লাইভে যারা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। রোজি আপু, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করব, যেহেতু আপনি আসছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, যে যারা অনেকেই বলে এই বিজনেসটা করব, আবার ভাবে করব না, আবার বলে এখন তো সঠিক সময় চলতেছে না, একটা ভালো দিন আসুক, আহ, বা একটা সময় আসুক, দেখে শুই না বুঝা তারপরে আসি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? থ্যাংক ইউ। রোজি আপুকে আমি সাথে সাথে আরেকটা প্রশ্ন, মানে এই প্রশ্নটার সঙ্গে সিমিলার একটা প্রশ্ন, পারফেক্ট টাইম বলতে কোনো কিছু আছে কিনা? আমাদের লাইফে তো পারফেক্ট টাইম বলতে কিছুই নেই। এটার উত্তর যারা চায় যে পারফেক্ট টাইমে করবো তাদের কাছ থেকে জেনে নিতে হবে। কারণ এর উত্তর আমার কাছে নাই, আমার মনে হয় না পৃথিবীর কারো কাছে আছে। যদি আমরা বাঁচতেও চাই যে পারফেক্ট টাইমে আরো বাঁচবো, সেটাও সম্ভব না। আর কাজ তো এটা সামান্য ব্যাপার। তো আমি বলবো যে যে অবস্থানে আছেন শুরু করেন, দ্বিধাদ্বন্দ্ব সাইডে রেখে। দ্বিধাদ্বন্দ্ব সাথে থাকবে, ভয় সাথে থাকবে, এবং পারফেক্ট সময় এই ভাবার এই কথাটা সাথে থাকবে, এটাকে বাদ দেওয়া যাবে না। আপনি যদি ভাবেন পারফেক্ট সময়কে একদম রেডি করে আপনি করবেন, এটা পুরাই ভুল ধারণা। আমি যখন বিজনেস আসি মাত্র 3 দিনে বিজনেসের ডিসিশনটা নিই।
এখন আমি যদি ভাবতাম, আমি যখন বিজনেসটা শুরু করি, আরেকটা কথা বলি, ইনভেস্টমেন্ট তো যে কোনো কাজে আছে, যে ইনভেস্টটা লাগে সেটা আমার হাতে ছিল না। এখানে ম্যাক্সিমাম মানুষ বিজনেসে আসছেন নেই, কিন্তু বিজনেসটা কিভাবে হলো? এটা আমার বাবা বলেন, আপনার বাবা বলেন, মুরব্বীরা বলেন, একটা কথাই বলে, যখন কেউ বিজনেস শুরু করবে, বিয়ে শাদী হবে, বাড়িঘর বিল্ডিং তৈরি করবে, বিদেশে যাবে, এই ক্ষেত্রে কেউ টাকা রেডি করতে পারবে না। টাকাটা অটোমেটিক রেডি হবে, কিন্তু তার মেন্টালিটি রেডি হতে হবে যে আমি এটা করতে চাই, যেতে চাই, স্কলারশিপে যেতে চাই, ভার্সিটি ভর্তি হতে চাই, এখন এই বিজনেস একটা শুরু করতে চাই। এখন যারা অলরেডি সিস্টেমটা দেখছেন, এখন দ্বিধাদ্বন্দ্বে আছেন যে পারফেক্ট সময় 6 মাস পরে করব বা সামনের বছর পরে করব, এটা ভুল ডিসিশন। আপনি আজকে আপনার বেবি অসুস্থ, কালকে আপনার বাবা অসুস্থ, পরশু আপনি 5 তলা বাড়ি করবেন, সবই করবেন, কিন্তু শুরুটা হবে না। আর শুধু বাড়িটাও শুরু করতে গেলে আপনাকে সে পারফেক্ট টাইম খোঁজা যাবে না। যেই কাজটি যখন করতে যান না কেন, ইজিতে শুরু করেন, সহজ চিন্তা নেন, পজিটিভ ভাবে সহজভাবে নেন, ভাবতে পারেন এত সহজে কি জীবন চলে? হ্যাঁ, সহজে জীবন চলে। যারা সাকসেস হচ্ছে, যারা বড় বড় হচ্ছে, বয়স সাথে ছিল এবং পারফেক্ট সময় তাদের ছিল না। যারা কাজ করে তারা কিন্তু বলে না যে 9টা বাজে উঠে আমি কাজ করব। যারা কাজ করে তারা ভোরবেলা উঠে, এটা একটা অভ্যাসে চলে আসে। যেমন এই যে হালিমা আপু বলছে আমি তো ফেসবুকে অ্যাক্টিভ থাকতাম না, কিন্তু এখন থাকি, এখন অনেক কিছু পারি। এটা কিন্তু সবার ক্ষেত্রে। তো সবাই কেউ যদি ভাবে আমি আরেকটু শিখে, আরেকটু ম্যাচুরিটি হয়ে আমি আরো 10টা মানুষ থেকে বিজনেসটা জেনে তারপরে শুরু করব, এটা ভুল ধারণা। যতটুকু জানেন এটা মনে রাখবেন, আল্লাহর উপর ভরসা রেখে আমি পারব। প্রত্যেকে এখানে পারার ক্ষমতা রাখেন। তো যে সকল আপু এবং ভাইয়ারা চাচ্ছেন প্ল্যান বি হিসাবে করবেন, তাহলে এটা তাদের জন্য তো অবশ্যই, রাজু ভাই নিজেই বলছেন, আপনারা শুরু করে দেন। প্রথমে তো ইমেল অলরেডি দিয়ে রাখছেন, বা অনেকে আছেন ইমেলটা দিতেও ভয় পান। কেন ভয় পান? ইমেলটা যে মাত্র কয়েক সেকেন্ড লাগে বানাতে, এটা আপনারা পারেন না। যখন আপনারা পারবেন বলবেন ইমেলটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, তো সে না পারা থেকে পারার মধ্যে আসতে হবে, সবাই আসবেন। ইনশাআল্লাহ একদিন আগে পরে আসবেন। এখন একদিন পরে চিন্তা না করে আজকে শুরু করলে কালকে, আগামীকাল যখন হবে আপনার বিজনেসের একদিন বয়স হলো। আর যদি আপনি ভাবেন কালকে শুরু করবেন, কাল বলতে কোনো কথা নেই, কারণ কাল তো প্রত্যেক সময় আসে। আর আজ শুরু করেন। ঠিক আছে? আর কোনো কিছু নিয়ে টেনশন নাই। এখানে সবাই আমরা সব কাজ পারি। যেই কাজগুলো না পারতাম সেগুলো এখন পারছি। যে বিষয়গুলো, আরেকটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে বিদেশের লাইফে ভাইয়ারা আসুক আর আপুরা আসুক, সবাই একটা ভয়ের মধ্যে থাকে। এই বিদেশে আমরা থাকবো না, বাচ্চাদের নিয়ে চলতে পারবো না। এই বিদেশে লাইফ সেট করতে পারবো না। এত খরচ, বা রাস্তাঘাট চিনি না। যতই উপরে যাই না কেন তারপরেও মনে হয় কোনো ধারে কাছে না। আমরা বাংলাদেশে অনেক বিলাসবহুল আছি। অনেক ভালো আছি জমিদারি, কিন্তু বিদেশে নাই। এরপরেও দেখা গেছে 10 বছর 20 বছর পরে কিন্তু কেউ বিদেশ ছাড়তে চায় না। অথচ শুরুতে কিন্তু চায় না, সে না চাওয়া থেকে কিন্তু সে থাকতেছে সবাই। আমি নিজেও এখন থেকে বিজনেস আসার আগ পর্যন্ত আমি চাইতাম না, বিদেশ আমার পছন্দ ছিল। এই বিজনেস আসার পরে আমি বলি বিদেশ নেই, বাংলাদেশ। তো বুঝেন কতটা আমাকে বিজনেস দিচ্ছে। তো আপনারা যারা ভাবতেছেন বিজনেস শুরু করবেন, ইমিডিয়েটলি সেকেন্ড স্টেপে যান, অ্যাকশনটা নেন। এই অ্যাকশনটা কিন্তু আপনার নিজেকে নিতে হবে। আপনি পাশের জনকে বলতেছেন এটা নিবো কিনা, সেও বলবে আরে ভাই। কিন্তু আমি সবাইকে একটা কথা বলবো, সাকসেস মানুষের সাথে কথা বলেন। আপনাদের প্রত্যেকের মুরব্বী আছে, সিনিয়র আছে, তাদের সাথে কথা বলেন যারা সাকসেস হয়েছে, যে কোনো পড়াশোনায় হোক, কাজে হোক, জবে হোক। সেই সাকসেস মানুষের সাথে ডিসিশন আনতে গেলে তারা বলে হ্যাঁ শুরু করো। আর যারা ব্যর্থ মানুষ তারা বলবে সে পারে নাই বিধে আপনিও পারবেন না। অথচ আপনার মধ্যে যে কত গুণ আছে, ব্যর্থ মানুষ কিন্তু আপনাকে বুঝতেছে না। আর যে সাকসেস মানুষ আপনার সাথে একটা শব্দ, একটা লাইন কথা বললে বুঝতে পারবে হ্যাঁ আপনাকে দিয়ে বিজনেসটা করবে। তো যারা পরামর্শ চান তারা তো অবশ্যই এখানে মেন্টরদের সাথে পরামর্শ করতেছেন। দেন আপনার রিলেটিভস তাদের সাথেই করবেন যে আপনার ভালো চায়। কারণ সবাই আপনার ভালো করতে আপনি আগায় যাবেন সেটা কিন্তু চাবে না। আর কাজটা শুরু করলে আপনি আগাতে পারবেন। তো এমন ভালো মানুষের সাথে যোগাযোগ করেন, আপন মা-বাবা হোক, আপন ভাই-বোন হোক, আপন বলতে মানে এমন ঘনিষ্ঠ ফ্রেন্ড হোক, যার সাথে করলে আপনার জীবনে সাকসেস আসছে প্রতিনিয়ত এবং এবারও আসবে। তো আপনারা সেকেন্ড স্টেপের অ্যাকশন নেন। সেকেন্ড স্টেপ বলে দিবে আপনি কি ব্যাকে যাবেন না আপনি ফ্রন্টে যাবেন। আপনি কোন সাইডে যাবেন সেই সেকেন্ড স্টেপে আপনি বলে দেবে। আর আপনি নিজেই নিতে পারবেন ১ দিন থেকে ৫ দিনের মধ্যে। যদিও আমাদের 1 মান্থ সময় আছে। তো নো টেনশন, ডু ইট কুইকলি। হ্যাঁ, আপনি যে কাজটাই করেন তাড়াতাড়ি করেন। কোনো টেনশন না। এটা আমার ক্যালেন্ডারে লেখা আছে নো টেনশন। মানে এই টেনশন আমাদেরকে পিছনে ফেলে দেয়।
যেটাই করেন কাজ করেন, কাজ আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটুকু থ্যাংক বলার ইউ ছিল। রোজি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রাজু সুন্দর ভাই, আমি যদি একটা সেকেন্ড একটা জিনিস ইয়া করি, যে এই যে রোজি আপুর হ্যাঁ কথা, রোজি আপুর কথাতে বা আমাদের কোচের কথাতে বোঝা গেছে যে পারফেক্ট সময় বলতে সেটাকে বোঝা যখন আপনি শুরু করবেন। কোনো কিছু শুরু করাই মনে হচ্ছে সেটাই আপনার জন্য পারফেক্ট টাইম। জি সুতরাং পারফেক্ট টাইম কাউকে কোনোদিন বলে আসে না বা কোনো কিছু না। অভিজ্ঞ হয়ে কেউ কোনো কিছু করে না, ও কোনো কিছু করে শুরু করার পরে সে অভিজ্ঞ হয়। রাইট। জি সময় ধন্যবাদ কারোর রাজু। জন্য, জি সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। আমরা যদি বলি যে পারফেক্ট টাইম আসবে, ওই পারফেক্ট টাইম কখনোই আসবে না। আপনি এই পারফেক্ট টাইম খুঁজতে খুঁজতে আপনার লাইফটাকে শেষ করে দিবেন, আপনার পরিবারটাকে নষ্ট করে দেবেন, আপনার জীবনটাকে শেষ করে দেবেন। আপনি যদি পরিবারকে সাপোর্ট দিতে চান, আপনি যদি নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে চান, আপনি যদি নিজের জন্য কিছু করতে চান, তাহলে পারফেক্ট টাইমের প্রয়োজন নাই। আল্লাহর দেওয়া প্রতিটি মুহূর্তই হচ্ছে পারফেক্ট। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব তৈরি করছে আল্লাহ, আমাদের মেধা দিছে, আল্লাহ আমাদের বুদ্ধি দিছে, সমস্ত কিছু আল্লাহ আমাদের তৈরি করে দিছে। আপনার দরকার জাস্ট একটা ইচ্ছা শক্তি। আপনি কি করবেন? আপনার হৃদয়কে প্রশ্ন করেন। আপনি কি ভালো চান? তাহলে ভালো লোকদের সাথে চলেন। আপনি যদি খারাপ চান, তাহলে সেটা আপনার ইচ্ছা। যাই হোক, যারা লাইভটা দেখতেছিলেন আর বাড়াবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী রবিবার আবার আমাদের কিছু বিজনেস অনারদের নিয়ে আপনাদের সামনে আবার কিছু আপনাদেরই কমন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আসসালামু অসংখ্য আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।